আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমার হাতের একটি সিগনেচার আইটেম, আর সেটা হচ্ছে ঢাকাইয়া বিফ তেহারি। পুরান ঢাকার এই বিফ তেহারিটা আমার হাতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়, সব সময় সবার প্রশংসা পাই এটা বানালে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি সর্বপ্রথম একটি মশলা তৈরি করে নিব। এই মশলাটা আমি আগে বানিয়ে একটি বয়মে সংরক্ষণ করে রেখেছিলাম। এখান থেকে পরিমাণ মতো কিছুটা বিরিয়ানিতে দিয়ে দিব। এখানে আছে 3টা জয়ফল, 1 মুঠের মতো জয়ত্রী, প্রায় 25-30টার মতো এলাচি আর 10-12টার মতো দারুচিনি। এগুলোকে আমি হালকা টেলে এরপর গুঁড়া করে নিব। এটাই হচ্ছে আমার বিরিয়ানির মেন মশলা। আমি এই মশলা ছাড়া আর বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। পুরান ঢাকায়া বিফ তেহারিতে এই মশলাটাই ব্যবহার করা হয়। এতে করে স্মেলটা খুব ভালো আসে, বিরিয়ানি বা তেহারি যেটাই বলেন, স্মেল খুব ভালো হয়। মশলাটাকে ভেজে আমি শিলপাটায় গুঁড়া করে নিয়েছি, চাইলে ব্লেন্ডার করে নিলেও হবে। আর একটি কড়াইতে আমি বেশি করে তেল দিয়ে নিয়েছিলাম। আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে দিয়েছি। আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর বেশি করে কাঁচামরিচ দিয়েছি। তেহারিটা যেহেতু কোনো ঝাল ব্যবহার করব না, কোনো মরিচ গুঁড়া বা গোলমরিচ এগুলো কিছুই দিব না, সেই জন্য আমি একটু বেশি করে কাঁচামরিচ দিব। এতে করে ফ্লেভারটাও ভালো আসবে। প্রায় 25-30টার মতো কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। আর কিছু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু পরিমাণে বেশি দিতে হবে, প্রায় 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা লাগলে পরেও দেয়া যাবে, ফার্স্টে আমি আন্দাজ করে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো। এরপরে আমার বানিয়ে রাখা সেই মশলাটা থেকে 3 টেবিল চামচের মতো মশলা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এখানে গরুর মাংসের সাইজটা একটু ছোট করে দিতে হবে, তাহলে মশলা ভিতরে ঢুকবে আর খেতে বেশি ভালো লাগবে। এমনিতেও পুরান ঢাকার বিফ তেহারিতে মাংসের সাইজগুলো একটু ছোট করেই দেয়। আমি 2 কেজি মাংস নিয়েছি, সেগুলোকে আমি ছোট করে কেটে দিয়েছি। আর 2 কেজি মাংসের জন্য শুধু 1 কেজি চাল দিলে মাংসের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই আমি 1.5 কেজি চাল ব্যবহার করব। মোট 3.5 কেজির মতো তেহারি রান্না করব। আসলে বাচ্চাদের স্কুল ডিউটি থাকে দেখে আমি রাতের বেলায় মাংসটা কষিয়ে রেখেছিলাম, আর সকালবেলা আমি চালটা দিয়েছিলাম। আমি মাংসটা তুলে ফেলেছি একটা বাটিতে, এরপরে বাকি ঝোলটা আর তেলটার মধ্যে চাল দিয়ে দিয়েছি। 1.5 কেজি চাল আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে বিরিয়ানিটা ঝরঝরা হবে। চালটা ভাজা হয়ে গিয়েছে, আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছু পাউডার দুধ, প্রায় 4 টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর এখানে আমি 1.5 কেজি চালের জন্য 12 কাপ পানি 12 পট পানি দিয়েছি, ড্যানিশ পট দিয়ে। 1 পট চালের জন্য 2 পট পানি, সেভাবে হিসাব করে দিয়েছি। কিছু কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা অবশ্যই মিস করা যাবে না, তাহলে কিন্তু ফ্লেভার ভালো আসবে না। সবার লাস্টে আমি 2 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আর কিছু আনাম কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য, যদিও আগে কিছু দিয়েছিলাম। এই রান্নাটায় বেশি করে কাঁচামরিচ ব্যবহার করলে খেতে খুব ভালো হয়। ফার্স্টে চুলার ফ্লেমটা বাড়িয়ে দিব। পোলাওটা আধা সিদ্ধ হয়ে আসলে তখন আমি মাংসটা অ্যাড করে নিব। এটা মোটামুটি আধা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন রান্না করে নেওয়া মাংসটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু দমে দিয়ে রেখেছিলাম। অবশ্যই দমে দিতে হবে। আলহামদুলিল্লাহ, দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা লোভনীয় হবে। সবার লাস্টে কিছু পেঁয়াজ বেরেস্তা করে উপরে দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে, উপর দিয়ে দিচ্ছি
পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। চাইলে একটু মিশিয়ে নিতে পারেন দিয়ে, আমি উপর দিয়ে দিলাম। কেমন হলো রেসিপিটা, আমার পুরান ঢাকার বিফ তেহারি রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না, বাসায় ট্রাই করবেন, না হয় কিন্তু মিস হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।